কি সুবাস, কি সুবাস, একেবারে মিষ্টি সুবাস। মন চায় খেয়ে ফেলি। সুবাস এলো কোত্থেকে, তার সন্ধান করি। এই এই, তোরা কি খাচ্ছিস? এই বল, আমাকে বল, তোরা কি খাচ্ছিস? তাড়াতাড়ি বল বলছি। ওজি বাবাজি, এটা কি? দেখতে তো পরি, মাঝে আবার সিং। আমি হলাম দুষ্টু পরি, আমার কথার জবাব দে, নয়তো কিচ্ছু করতে হবে না পরি। আমি বলছি, আমি সামান্য একটু পায়েস রান্না করেছি, আর সেই পায়েসটুকুই তিনজন মিলে খেলাম। খেলাম মানে কি? তোরা কি সব পায়েস খেয়ে ফেলেছিস নাকি? আমি তো পায়েসের মিষ্টি সুবাস পেয়ে এখানে এলাম। আহারে, তোরা আমায় আর পায়েস খেতে দিলি না রে, দিলি না। আমি তোদের আর রক্ষে রাখবো না। দুষ্টু পরি রাগে গজগজ করতে থাকে, আর জাদু করে টোনাটুনি ও টুনটুনকে লোহার খাঁচায় বন্দি করে। এটা কি করলে তুমি দুষ্টু পরি? তুমি অন্যায়ভাবে আমাদেরকে বন্দি করলে কেন? আমরা তো জানতাম না তুমি আমাদের বাসায় পায়েস খেতে আসবে। সেটাই তো, আমরা যদি জানতাম তুমি আসবে, তবে আমি তোমার জন্য পায়েস তুলে রাখতাম। তাছাড়া পায়েস তো আমি একা রান্না করিনি, পাশের বাসা সুখী দিদিও তো পায়েস রান্না করেছে। দুজন মিলে একসাথে চাল কিনে এনেছি। তুমি তো সুখী দিদির বাসাতেও যেতে পারতে। এবার তবে আমি সুখীর বাড়িতে যাব, তবুও পায়েস আমাকে খেতেই হবে। সুবাস পেয়ে যে পায়েস খাওয়ার জন্য আমার মনটা ছটফট করছে। আরে আরে, তুমি যাচ্ছ কোথায় দুষ্টু পরি? আমাদেরকে মুক্ত করে দিয়ে যাও, দোহাই দুষ্টু পরি, আমাদের কথাটা একবার শোনো। টোনাটুনি চিৎকারে দুষ্টু পরি গুরুত্ব না দিয়ে চলে যায়, আর পায়েস খাওয়ার আশায় সুখী পায়রার বাসায় যেতেই দেখে সুখী পায়রা পায়েস রান্না করছে। আরে আরে, তুমি কে? বলা নেই কওয়া নেই, তুমি আমার বাসায় হঠাৎ করে ঢুকে পড়লে কেন? দুষ্টু পরি কখনো কারো বাসায় অনুমতি নিয়ে যায় না, বুঝলি? আর তুই চুলায় নিশ্চয় পায়েস রান্না করছিস, তাই না? দে দে, তাড়াতাড়ি পায়েস খেতে দে। টুনির বাসায় পায়েস খেতে গিয়েও যে আমি পায়েস পাইনি। ও মা গো মা, দুষ্টু পরি, তুমি কি করে জানলে দুই বাড়িতে পায়েস রান্না হয়েছে? আমি আর টুনি দিদি যে পায়েস রান্না করার জন্য একসাথে চাল কিনে এনেছিলাম, এ কথা তো আমরা দুজন ছাড়া আর কেউ জানে না। ওরে বোকা পাখি, আমি জেনে শুনে পায়েস খেতে আসিনি। আমি পায়েসের সুবাস পেয়ে এখানে পায়েস খেতে এসেছি, আর তুই কিনা অযথা প্রশ্ন করে সময় নষ্ট করছিস। দে পায়েস দে বলছি, আমাকে তাড়াতাড়ি পায়েস খেতে দে। ওরে বাবারে, ওরে মারে, আহ, আমার মুখটা জ্বলে গেল রে, জ্বলে গেল, আমার মুখটা পুড়ে গেল। যাবেই তো দুষ্ট পড়ে, তুমি যে লোভের বশে গরম পায়েস মুখে দিয়েছিলে, খাওয়ার লোভ হলে গরম খাবার মুখে দিতে নেই, বুঝলে? ওরে বদমাশ পাখি রে, আমার মুখ পুড়ে গিয়েছে আর তুই কিনা হাসছিস? আজ তোর আমি রক্ষে রাখবো না, বদমাশ। দুষ্টু পরি রাগে ফুঁসতে ফুঁসতে জাদু করে, আর জাদু চক্রের আঘাতে সুখী পায়রা ছিটকে বাসা থেকে বাইরে পড়ে যায়, আর খরগোশ সেটা দেখে দৌড়ে আসে সুখীর কাছে। একে একে সুখী, কি হয়েছে তোর? ঘর থেকে ভাবে ছিটকে পড়ে গেলি কেন? ব্যথা পেয়েছিস নাকি? ওঠ ওঠ। ব্যথা পাওয়ার চিন্তা করে লাভ নেই খরগোশ, প্রাণ বাঁচানো বেশি জরুরি। পালা খরগোশ, দুষ্টু পরীর খপ্পর থেকে বাঁচতে হলে জলদি পালা। তোমরা সবাই বলছো কি এই দুষ্টু পরীটা আবার কোথা থেকে এলো? সেটা দুষ্টু পরি খুব ভালো বলতে পারবে। তাছাড়া দুষ্টু পরীকে তো আমরাও আগে দেখিনি। হ্যাঁ মিষ্টি পরী, প্রধান মশাই ঠিকই বলেছে। হঠাৎ একটা দুষ্টু পরী বনে এসে সবার সাথে জুলুম করছে। দয়া করে তুমি আমাদের সাহায্য করো মিষ্টি পরী। আমাদের বিপদ আপদে তুমিই তো সবসময় আমাদের পাশে ছিলে, তাই তো আজ এই দুঃসময়ে আমরা তোমার কাছে এসেছি। আচ্ছা তোমরা চিন্তা করো না, আমি দেখছি কি করা যায়। তোমরা যে যার কাজে যাও। আর ইগল, তুমি আমার সাথে চলো, পরিমাতার কাছে যাব। পরিমাতা নিশ্চয়ই এর কোনো বিহিত করতে পারবেন। মিষ্টি পরীর কথা মতো পাখিরা যে যার কাজে চলে যায়, আর ইগল মিষ্টি পরীর সাথে উড়াল দেয়। আর উড়তে উড়তে মিষ্টি পরী আর ইগল সুন্দর একটা ঝর্ণার ধারে সামনে গিয়ে পৌঁছায়। পরিমাতা, পরিমাতা, কোথায় আপনি? দয়া করে দেখা দিন, আমি আপনার অনুরাগী মিষ্টি পরী, দেখা দিন পরিমাতা।
কি হয়েছে বৎস? ডাকছিস কেন? কোনো বিপদ হয়েছে নাকি? বল আমাকে। দুষ্টু পরী যেখানে আছে সেখানে কি বিপদের কিছু বাকি থাকে নাকি? কে এই দুষ্টু পরী? কেনই বা দুষ্টু পরী বনের নিরীহ পাখিদের সাথে জুলুম করছে? বলুন পরীমাতা, বলুন। অনিয়মের কারণে দুষ্টু পরীকে রাজ্য থেকে তাড়িয়ে দিয়েছিলাম, কিন্তু দুষ্টু পরী যে বনের পাখিদের সাথে জুলুম করবে সেটা তো বুঝতে পারিনি। কিন্তু পরিমাতা, এবার আমার বনের পাখিদের রক্ষা করবে কে? দয়া করে আপনি আমাদের সাহায্য করুন পরিমাতা। দয়া করুন পরীমাতা, ভস্ম করে দিন ওই দুষ্টু পরীকে, রক্ষা করুন পাখিদের পরীমাতা। বৎস, দুষ্টু পরীকে ভস্ম করা এখন পরিরাজ্যের নিয়মের বিরুদ্ধে যাবে, কারণ দুষ্টু পরীকে আমি নিজেই পরিরাজ্য থেকে তাড়িয়ে দিয়েছি। আর তুই তো জানিস বৎস, পরিরাজ্যের নিয়ম শৃঙ্খলার বাহিরে কোনো কাজ করার অধিকার স্বয়ং আমারও নেই। তবে দুষ্টু পরীকে ধ্বংস করতে হলে তোকে আত্মত্যাগ করতে হবে। কি আত্মত্যাগ পরীমাতা, বলুন। পাখিদের রক্ষা করার জন্য আমি আত্মত্যাগ করতে পারি, আপনি ব্যবস্থা করুন, বনের পাখিরা তবুও ভালো থাকুক। মিষ্টি পরীর কথা শুনে ঈগলের চোখে জল চলে আসে, আর পরীমাতা মুহূর্তেই জাদু করে মিষ্টি পরীকে একটা কালো পাথর বানিয়ে দেয়। আর চোখের সামনে মিষ্টি পরীকে কালো পাথরে পরিণত হতে দেখে ঈগল হতবাক হয়ে যায়। পরিমাতা, এটা কি করলেন আপনি? এছাড়া আর কোনো উপায় ছিল না ঈগল। এই কালো পাথরটা নিয়ে যাও, এই কালো পাথরটা দিয়ে দুষ্টু পরীকে ঢিল দিবে। দুষ্টু পরীর গায়ে যদি এই পাথর একবার লাগে তবে মুহূর্তেই দুষ্টু পরী ভস্ম হয়ে যাবে। সে তো বুঝলাম, কিন্তু মিষ্টি পরী কি সারা জীবন এমন পাথর হয়েই থাকবে? না ঈগল, দুষ্টু পরীকে ভস্ম করার পর যদি এই কালো পাথর নিয়ে এসে এই ঝর্ণার জলে ডুবাতে পারিস তবে মিষ্টি পরী তার রূপ ফিরে পাবে। এবার যা ঈগল, আর দেরি করিস না, কালো পাথরটা নিয়ে যা। দয়া করে তোমরা আমাকে বের করো, আমি যে খাঁচায় আর থাকতে পারছি না। হ্যাঁ কবুতর দাদা, যে করেই হোক আমার ছানাটাকে মুক্ত করো। দুষ্ট পরীর খপ্পরে যে ছানাটা আমার বন্দী হয়ে আছে। অনেক তো চেষ্টা করলাম, কিছুতে এই খাঁচার কিচ্ছু হচ্ছে না। বোকা পাখির দল, আমার তৈরি জাদুই খাঁচা তোদের মতো ছোট্ট পাখির দল ভাঙবে? আরে আমার ধ্বংস ছাড়া এই খাঁচার একটা লোহাও তোরা পাকা করতে পারবি না। তবে এবার তোকে ধ্বংস করে দিব দুষ্টু পরী, তুই আর কোনো জুলুম করার সুযোগ পাবি না, এবার তুই শেষ। এ কথা বলে ঈগল কালো পাথর দিয়ে দুষ্টু পরীকে ঢিল দেয়, আর দুষ্টু পরী কিছু বলার আগেই ভস্ম হয়ে যায়, আর টোনাটনি ও টুনটুনির খাঁচাও গায়েব হয়ে যায়। ঈগল দ্রুত কালো পাথরটা তুলে নেয়, আর সব পাখি হতবাক হয়ে ঈগলের দিকে চেয়ে থাকে। তোমরা সবাই চেয়ে দেখছো কি? অবাক হওয়ার কিছু নেই, এই কালো পাথরটা মিষ্টি পরী, এবার আমাদের মিষ্টি পরীকে মুক্ত করতে হবে। চলো, যেতে যেতে সবটা বলছি। ঈগলের কথা মতো সব পাখি উড়াল দেয়। ঈগল যেতে যেতে সব ঘটনা খুলে বলে পাখিদের, আর পাখিরা সবাই ঝর্ণার ধারে পৌঁছালে ঈগল কালো পাথরটাকে ঝর্ণার জলে ডুবিয়ে দেয়, আর মুহূর্তে মিষ্টি পরী ভেসে ওঠে। মিষ্টি পরীকে দেখে পাখিরা খুব খুশি হয়। কি সুন্দর ফুল, যাই ফুলগুলোকে একটু ছুঁয়ে দেখি। ফুলের বাগানে এসে মনটা একেবারে ভরে গেল, দারুণ ভালো লাগছে। পরে উড়ে ঘুরে ঘুরে ফুলের সৌন্দর্য নিতে থাকে। ঠিক তখনই তার চোখ যায় পরিরাজ্যের উত্তরে থাকা ফল বাগানের দিকে। ও মা, কি সুন্দর সুন্দর ফল! আমাদের পরিরাজ্য এত সুন্দর, আগে জানলে আমি রোজ রোজ মায়ের চোখ ফাঁকি দিয়ে ঘুরতে আসতাম। যাই গিয়ে কয়েকটা ফল ছিঁড়ে খাই। দারুণ খেতে, আহ কি মিষ্টি! পরিকন্যা এভাবে মজা করে ফল ছিঁড়ে খেতে থাকে। এমন সময় তার চোখ যায় ফল বাগানের এক কোণে থাকা নীল ফলের গাছের দিকে। আরে আরে, আমি কি দেখছি? নীল ফল, কি
দারুণ দেখতে ফলগুলো। এই নীল ফল তো আমি খাবোই খাবো। এই বলেই পরীকন্যা নীল ফলের গাছের কাছে আসে আর একটা ফল ছিঁড়ে হাতে নেয়, আর সাথে সাথেই নীল ফলের গাছটা অদৃশ্য হয়ে যায়। ঠিক তখনই সেখানে পরিরাজ্যের রাজা চলে আসে। পরীকন্যা, এটা কি করলে তুমি? কোন সাহসে এই ফল ছিঁড়লে? তুমি জানো না এই ফল যে ছিঁড়বে সেই অভিশপ্ত হবে আর এই রাজ্যের জন্য বিপদ ডেকে আনবে? রাজামশাই, আমি এসব কিছুই জানি না। আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দিন। আমি ক্ষমা করলেও কিছুই হবে না, তোমাকে তোমার ভুলের প্রায়শ্চিত্ত করতেই হবে এই পরিরাজ্য থেকে চলে গিয়ে। মানে হলো তুমি এখন অভিশপ্ত। তুমি যতক্ষণ এই রাজ্যে থাকবে ততক্ষণ এই রাজ্য বিপদের মুখোমুখি থাকবে। তুমি এক্ষুনি এই রাজ্য থেকে চলে যাও, আমি এই রাজ্যের কোনো ক্ষতি হতে দিব না। রাজামশাই, আমাকে এত বড় শাস্তি দিবেন না। আমার মা বাবা জানে না আমি এখানে এসেছি। আমি তোমার বাবা মাকে সব খুলে বলবো। তুমি চলে যাও রাজ্যের বাইরে, নয়তো। আমি চলে যাচ্ছি রাজামশাই, তবে আমি কিভাবে অভিশাপ থেকে মুক্তি পাবো আর আবার ওই রাজ্যে ফিরে আসতে পারবো? দয়া করে একটা উপায় বলুন। তোমার অভিশাপ মুক্ত আর এই বনে ফিরে আসার একটা মাত্র উপায় আছে। তোমাকে পক্ষীকুলে যেতে হবে আর সেখানকার একটা নির্লোভ সৎ ভালো পাখির ঘরে আশ্রয় নিতে হবে। তুমি নির্লোভ সৎ ভালো পাখির ঘরে আশ্রয় নিতে পারলেই অভিশাপ মুক্ত হবে। বেশ রাজামশাই, আমি চললাম। আমার কাছে আমার বাবা মায়ের কাছে পৌঁছে দিবেন। প্রিয় পরিরাজ্য, আমার জন্য তোমার যেন কোনো ক্ষতি না হয়, তাই আমি চলে যাচ্ছি। তবে খুব শীঘ্রই আমি আবার ফিরে আসবো তোমার বুকে। পরীকন্যা কাঁদতে কাঁদতে পরিরাজ্য ত্যাগ করে পাখিদের বনে চলে আসে। আজ একটু বেশি মরিচ উঠেছে। আজ মনে হচ্ছে বনে মরিচ বিক্রির পাশাপাশি কিছু মরিচ বাজারে বিক্রি করতে নিয়ে যেতে হবে। যাই যাই, আর দেরি নয়, জলদি বেরিয়ে পড়ি। এই বলে টুনি মরিচের ঝুড়ি নিয়ে বনে বেরিয়ে পড়ে আর পাখিদের বাড়ি বাড়ি মরিচ বিক্রি করতে থাকে। মরিচ নিবে গো মরিচ, দাদারা দিদিরা মরিচ নিবে গো মরিচ। যারা যারা টাটকা কাঁচা মরিচ নিতে চাও তাড়াতাড়ি চলে এসো আমার কাছে। আর টুনি, এদিকে একটু আয় তো, আমি মরিচ নিব। তোর মরিচের কেজি কত করে? হ্যাঁ, বেশি না দিদি, মাত্র 50 টাকা কেজি। বাড়িতে একটা মরিচও নেই, আর আমার স্বামী চালের তরকারি অনেক বেশি পছন্দ করে। তুই বরং আমাকে 2 কেজি মরিচ দে। হ্যাঁ দিদি, দিচ্ছি। টুনি ময়ূরীকে মরিচ দিয়ে টাকা নিয়ে চলে যায়। এইভাবে টুনি একে একে সুখী টিয়ের কাছেও মরিচ বিক্রি করে। বনে মনে হয় আর কোনো পাখি মরিচ নিবে না। যাই, এখন বাজারে চলে যাই। মরিচ নিয়ে যাও মরিচ, দাদারা দিদিরা এসো এসো, টাটকা টাটকা মরিচ নিয়ে যাও। এই টুনি, এই দেখছিস না আমি এখানে মরিচ বিক্রি করছি? তারপরেও তুই কোন সাহসে এখানে মরিচ নিয়ে এসেছিস? হ্যাঁ, চলে যা এখান থেকে, চলে যা বলছি। দাদা, এই বাজার তোমার একার নয় যে তুমি একাই মরিচ বিক্রি করবে। আমি চলে যাব না, আমি আজ থেকে এখানে মরিচ বিক্রি করব। তোর সাহস তো কম নয়, তুই আমার সাথে উঁচু গলায় কথা বলিস? দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। এই বলে কালু কাক টুনির ঝুড়ির সমস্ত মরিচ পাশে থাকা নর্দমায় ফেলে দেয়। এটা কি করলে দাদা? আমার মরিচ, আমার মরিচ। বেশ করেছি, চলে যা এখান থেকে। তুমি খুব খারাপ, তোমার কখনোই ভালো হবে না দাদা, কখনোই না। টুনি কাঁদতে কাঁদতে বাড়ির দিকে চলতে থাকে। এইভাবে বেশ কিছুক্ষণ কেটে যায়। এদিকে পরি পাখিদের ঘরে আশ্রয় খুঁজতে থাকে। আজ মে উপর आसमां नीचे, आज मैं आगे जमाना है पीछे, ला 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 ला। এই যে পাখি আঙ্কেল, আমাকে একটু সাহায্য করবে? কে রে তুই, আর তোকে আমি কেন সাহায্য করব? আমি পরীকন্যা, আমি অনেক বড় বিপদে পড়ে এসেছি। আমাকে একটু তোমার ঘরে আশ্রয় দিবে? পরীকন্যা আবার আমার ঘরে আশ্রয়ও চাচ্ছে?
একে বাড়িতে নিয়ে গিয়ে এর কাছ থেকে অনেক সোনা দানা নিব আর ধনী হয়ে যাব। হ্যাঁ হ্যাঁ পরিকন্যা, অবশ্যই আশ্রয় দিব, চলো আমার সাথে। কালু পরিকন্যাকে তার বাড়িতে নিয়ে আসে আর পরিকন্যাকে ঘরে বন্দি করে বলতে থাকে, পরিকন্যা দে, এবার আমাকে তোর যত সোনা দানা আছে সব দে, নয়তো নয়তো তোকে আমি মেরেই ফেলবো। আঙ্কেল পাখি, তুমি এত লোভী? থাকবো না, আমি তোমার বাড়িতে থাকবো না, আমি কি যেতে দাও? যেতে দেওয়ার জন্য তো আমি তোকে নিয়ে আসিনি। দে সোনা দানা দে বলছি, নয়তো তোর পাখা ভেঙে দিব। আমাকে লোভী পাখি এখান থেকে পালাতেই হবে। মনে মনে এই বলেই পরিকন্যা জানালা দিয়ে পালিয়ে যায়। এই পরি, দাঁড়া দাঁড়া, পালাস না বলছি, দাঁড়া। পরি কালুর কথা অগ্রাহ্য করে উড়ে পালিয়ে যেতে থাকে। এই পরি, দাঁড়িয়ে যা বলছি, আমাকে সোনা দানা না দিয়ে তুই পালাতে পারবি না। দাঁড়া রে বজ্জাত পরি, দাঁড়া। টিও কালুর মতো লোভে বশবর্তী হয়ে পরিকন্যার পিছু পিছু ছুটতে থাকে। হায় রে, আর একটুর জন্য পরীকে ধরতে পারলাম না, ধরতে পারলেই ধনী হয়ে যেতাম। আফসোস রে আফসোস। টিয়ে পরীকে ধরতে না পেরে বসে বসে আফসোস করতে থাকে। এদিকে পরি বনের প্রায় পাখিদের কাছে আশ্রয় চায়, কিন্তু কেউই নির্লোভ আর সৎ উপায়ে পরীকে আশ্রয় দেয় না। অনেকের কাছে তো আশ্রয় চাইলাম, কিন্তু কেউ সাহায্য করলো না। এবার আমি কি করে অভিশাপ মুক্ত হব? কি করে রাজ্যে ফিরে যাব? এদিকে পাখিতেও আঘাত পেয়েছি। মা বাবা, তোমাকে আমার খুব মনে পড়ছে। পরিকন্যা এভাবে কান্না করতে থাকে। ঠিক তখনই সেখানে টুনি চলে আসে। ও মা, কে তুমি? এখানে বসে এভাবে কাঁদছো কেন? হায় হায়, তোমার পাখাতেও তো বেশ আঘাত লেগেছে। চলো তো চলো, আমার সাথে চলো, তোমার সেবা দরকার। টুনি পরীকে কিছু না বলতে দিয়ে পরীকে নিয়ে তার বাড়িতে চলে আসে আর পরীর সেবা যত্ন করতে থাকে। তোমাকে দেখে মনে হচ্ছে তুমি খুবই ক্ষুধার্ত। নাও নাও, এই ফলগুলো খেয়ে নাও। এবার বলো তো, তুমি কে? কোথা থেকে এই বনে এসেছো? আমি পরিকন্যা, পরিরাজ্য থেকে এই বনে এসেছি অভিশাপ মুক্ত হতে। অভিশাপ মুক্ত হতে এসেছো মানে? পরিকন্যা, সব খুলে বলো তো আমাকে শুনি। আচ্ছা ঠিক আছে, শোনো তবে। পরিকন্যা টুনিকে সব কথা খুলে বলে। সব শুনে টুনি বলে, তোমার আশ্রয় চাই তো? আচ্ছা বেশ, তুমি নিশ্চিন্তে আমার কাছে থাকতে পারো, সুস্থ না হওয়া পর্যন্ত। টুনির এমন কথা শুনে পরি বেশ খুশি হয়। এইভাবেই কিছুদিন কেটে যায়। পরি সুস্থ হয়ে ওঠে। টুনি মাসি, আমি যাওয়ার সময় হয়েছে। আমি যাওয়ার আগে তোমাকে উপহার দিতে চাই। না না পরিকন্যা, আমার উপহার লাগবে না। তোমাকে সাহায্য করতে পেরেছি, এটাই অনেক। তুমি অনেক ভালো সৎ নির্লোভ পাখি। তোমার মতো এমন সৎ পাখি এই বনে আমি আর দুটো দেখিনি। এই বলেই পরি জাদু করে এক থলে সোনার মরিচ প্রকট করে। এই সোনার মরিচগুলো আজ থেকে তোমার। এবার আমি আসি, ভালো থেকো তুমি। তুমিও ভালো থেকো, আর মাঝে মাঝে আমার সাথে দেখা করতে এসো, কেমন? পরিকন্যা টুনির কাছে বিদায় নিয়ে চলে যায়। আর এদিকে টুনি সোনার মরিচের কারণে বেশ সুখে দিন কাটাতে থাকে। দেখলে তো বন্ধুরা, ভালো কাজের ফল সবসময় ভালোই হয়। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পগুলো কেমন হচ্ছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।